হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আমি যাচ্ছি ব্যাংকক, আর আপনাদেরকে দেখাবো ঢাকা টু ব্যাংকক ট্রাভেল ব্লগ। এই ভিডিওতে থাকবে ঢাকা থেকে ব্যাংকক যেতে বিমান ভাড়া কত, ভিসা খরচ কত, ভিসা করতে কী কী কাগজপত্র লাগে, ইমিগ্রেশনে কী কী প্রশ্ন করে, যেতে কত সময় লাগে, ব্যাংকক এয়ারপোর্ট নামার পরে ব্যাংকক সিটিতে কীভাবে যাবেন অল্প খরচে, বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা প্রথমেই যারা নতুন যাবেন তাদেরকে বলছি, প্রথমেই এয়ারপোর্টে আসার পর মেইন গেট দিয়ে ভিতরে ঢুকে যাবেন চেকিং হয়ে। তারপরে বোর্ডিং পাস নেবেন, যে বিমানের টিকিট কাটছেন সেই বিমানের কাউন্টারে যে বোর্ডিং পাস নেবেন। বোর্ডিং পাস নেওয়ার পরে ইমিগ্রেশনে দাঁড়াবেন। ইমিগ্রেশন কমপ্লিট করে এই যে ভিতরে চলে আসবেন। আমি যেখানে বসে আছি এই জায়গায় সব কিছু শেষ করার পর এখানে বসে থাকবেন। এখান থেকে আপনারা বিমানে উঠবেন। যদি আপনারা বিমান এয়ারপোর্টের কাছে থাকে তাহলে এখান থেকে উঠবেন, অথবা আপনাদেরকে বাসে করে নিয়ে যাবে বিমানের কাছে। আর আমি ইনফরমেশনগুলো ভিডিওর ভিতরে আস্তে আস্তে বলে দিব, যারা নতুন যাবেন তাদের কাজে আসবে। তো দেখতে থাকুন ভিডিওটা। 바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐 도망가 버렸지 yeah. 깊은 밤 잠든 널 내 안에 담아두고 있어 언제까지나 it's alright 내 안에 너만을 기억할 수 있는 순간이 바로 지금이야 Take me back 그 밤을 되돌리고 싶어 내가 지키려 했던 모든 건 다 부서져 버렸어 정말 It's alright 내 숨겨왔던 비밀을 하늘에 고이 담았어 It's alright 빗물에 내 맘도 씻겨 너와의 기억들 모두 이미 지나간 일인걸 좋았던 기억이 이제 남아있지가 않아 언제까지나 it's alright 후회는 없다고 다짐했던 나 정말 바보 같았단 걸 알아 Take me back 그 밤을 되돌리고 싶어 내가 지키려 했던 모든 건 다 부서져 버렸어 정말 It's alright 내 숨겨왔던 비밀을 하늘에 고이 담았어 It's alright 뚜뚜루뚜뚜 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 It's gonna be alright বন্ধুরা, আমরা ইমিগ্রেশন শেষ করে সব কিছু কমপ্লিট করে ভিতরে আসে বসে আছে। আধা ঘন্টার মতো সময় হয়ে গেছে, আর কি অল্প কিছু করে মতোই মনে হয় আমাদের বিমানে ওঠার সময় হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি কিছু ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে। ভিসা করতে কী কী কাগজপত্র লাগে এবং কত টাকা খরচ। যারা জানেন না তাদের জন্য কিন্তু বলছি, যারা জানেন তারা জানেনই। বন্ধুরা, ভিসা করতে আপনাদের প্রথমে পাসপোর্ট, তারপর হচ্ছে ছবি লাগবে 35-65, তারপরে লাগবে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি, তারপর লাগবে যেই পেশায় জড়িত আছেন সেই পেশার কাগজপত্র। আমি যেহেতু ব্যবসা করি আমার লাগছে ট্রেড লাইসেন্সের ফটোকপি, দোকানের একটা ভিজিটিং কার্ড, আর হচ্ছে আপনার
দোকানের নাম একটা পেট, এই কাগজপত্র লাগে। এগুলা নিয়ে আপনারা যে কোনো ইয়েতে আপনার কী বলে ট্রাভেল এজেন্সির কাছে দিবেন, ওনারা আপনাদের এই কী বলে আপনাদের ভিসাটা করে দিবে 7 থেকে 10 দিনের ভিতরে। খরচ দেবে 5,000 টাকা। কেউ একটু কম বেশি নেই, কেউ 500 টাকা বেশি নেই, কেউ 500 টাকা কম নেই আর কি। আর যদি আপনার ব্যবসায়ী না হন তাহলে আপনার, আমি কিন্তু বিমানে উঠতেছি আর ইনফরমেশনগুলো বলতেছি, ব্যবসায়ী যদি না হন, যদি আপনি চাকরিজীবী হন, তাহলে ট্রেড লাইসেন্সের পরিবর্তে আপনার এই যেখানে চাকরি করেন সেখানে এনওসি লাগবে। আর যদি আপনার কি বলে স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনার ইয়ে লাগবে, স্টুডেন্ট আইডি কার্ড এই। আর পাসপোর্ট, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এগুলো সবারই সেম। আরেকটা বলে দিচ্ছি, যারা বয়স কম, স্টুডেন্ট, যাদের ব্যাংক স্টেটমেন্ট নাই, হ্যাঁ, তারা কিন্তু চাইলে আপনাদের বাবা মার ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন। তো এগুলো নিয়ে যে কোনো ট্রাভেল এজেন্সির কাছে দিলে ওনারা ভিসা করে দিবে। 7 থেকে 10 দিন সময় লাগবে, ভিসা হয়ে যাবে। আরেকটা পদ্ধতি, নিজে যায় করলে আপনার কত 1,000 টাকা কম লাগবে আর কি, কিন্তু আপনার যাওয়া আসা ঝামেলা অনেক আর কি। আর নতুন যারা, তারা তো নিজে যায় করাটা একটু ঝামেলাই মনে করি, সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সির মাধ্যমে করাটাই বেটার। এই হচ্ছে ভিসার ইনফরমেশন, আর বাকি ইনফরমেশন ভিতরে আস্তে আস্তে বলে দিব। বন্ধুরা, আমি এখন আছি বিমান তো অলরেডি টেক অফ করে ফেলছে। এখন তো দেখতে পাচ্ছেন আকাশের উপরে বিমান অবশ্য আস্তে আস্তে উঠতেছে, এখনো পুরোপুরি উঠে নাই। তো দেখতে থাকুন ভিডিওটা। আচ্ছা, আমি বিমানের ভিতরে ভিডিওটা বেশি লম্বা করি না, কারণ বিমানের ভিতরে তো দেখানো তেমন কিছু নাই। হ্যাঁ, বিমানে অলরেডি ল্যান্ডিং করে ফেলার সময় হয়ে গেছে। তো ল্যান্ডিং হয়ে গেছে অলরেডি, আমরা এখন নেমে যাচ্ছি। কারণ বিমানের ভিতরে এতটা ভিডিও করাটা কোনো নাই, কিছু নাই। এই যে আমি এখন যাচ্ছি, এটা হচ্ছে বিজনেস ক্লাস সিটগুলো দেখেন, অনেক বড় বড় সিট। আর আমরা গিয়েছিলাম ইকোনমি ক্লাস সিটে। ইকোনমি ক্লাস সিটের ভাড়া কম থাকে, আর বিজনেস ক্লাস সিটের ভাড়া প্রায় ডাবল। তো আমরা এখন নেমে যাচ্ছি। নামার পরে ইমিগ্রেশন শেষ করে তারপরে আমি যাব সুকুম্বিত এরিয়া। কীভাবে অল্প খরচে যাই সেটা আমি আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। 바람이 불어온 그 밤에 잊고 지냈던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐 도망가 버렸지 yeah. 깊은 밤 잠든 널 내 안에 담아두고 있어 언제까지나 it's alright 내 안에 너만을 기억할 수 있는 순간이 바로 지금이야 Take me back 그 밤을 되돌리고 싶어 내가 지키려 했던 모든 건 다 부서져 버렸어 정말 It's alright 내 숨겨왔던 비밀을 하늘에 고이 담았어 It's alright 빗물에 내 맘도 씻겨 너와의 기억들 모두 이미 지나간 일인걸 좋았던 আচ্ছা, এই পর্যায়ে বলে দিচ্ছি নতুনদের জন্য ইমিগ্রেশনে কী কী প্রশ্ন করতে পারে। তো আপনারা যখন এয়ারপোর্টে আসবেন, যারা নতুন ব্যাংকক যাচ্ছেন, তো একদম নতুন যারা, তারা প্রথমেই ব্যাংকক যেন না, কারণ একদম পাসপোর্টে কোনো বিষয় নাই। প্রথমে যদি ব্যাংকক যান, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রশ্ন থাকে, অনেক সময় নাও দিতে পারে। অতএব আগে 1 বা 2টা দেশ ভ্রমণ করে নিন, ইন্ডিয়া,
অথবা নেপাল, এই দুইটা দেশ ভ্রমণ করে তারপরে ব্যাংকক যায়। একদম প্রথমবার যদি ব্যাংকক যেতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা হয়, অনেক সময় যেতে দেয় না। যাই হোক, আমি মনে করছি আপনি হয়তো একটা বা দুটো দেশ ভ্রমণ করছেন তারপরে যাচ্ছেন ব্যাংকক। তো তাদের ক্ষেত্রে প্রশ্ন হবে গিয়া আপনাকে জিজ্ঞেস করবেন কোথায় থাকবেন, আপনার রিটার্ন টিকিট আছে কি না, হোটেল বুকিং আছে কি না, সাথে কত টাকা নিচ্ছেন, মিনিমাম $1,000 সাথে রাখবেন, সেটা দেখানো লাগতে পারে। এই প্রশ্নগুলো আপনাদের জন্য করবে। অনেক সময় করে না, অনেক সময় করে আর কি, এটাই করবেই যেমন কোনো না, কখনো কখনো করে প্রশ্ন, কখনো 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 প্রশ্ন করে না। যাকে এই প্রশ্নগুলো করতে পারে যদি করে। আর তারপরে ইমিগ্রেশন হয়ে গেল, বিমানে উঠলেন, চলে গেলেন থাইল্যান্ড যাওয়ার পর আবার ইমিগ্রেশন দাঁড়াবেন। ওনারাও এরকম সেম প্রশ্নগুলো করতে পারে, কেন আসছেন, কোথায় থাকবেন, কয়দিন থাকবেন, কত টাকা সাথে আনছেন, এরকম প্রশ্নগুলো ওনারা করতে পারে। কখনো কখনো করে, কখনো কখনো করে না। এই হলো ইমিগ্রেশন। তারপরে ইমিগ্রেশন শেষ হয়ে গেলে কীভাবে আসবেন সেটা বলছি, মানে অল্প খরচে কীভাবে আসবেন। অনেকে তো আছে ট্যাক্সি নিয়ে চলে আসবেন, অনেক টাকা ভাড়া দিয়া, 5,000 4,000 টাকা ভাড়া দিয়া, কিন্তু আপনারা 100-150 টাকার ভিতরে কীভাবে আসতে পারবেন সেটা বলে দিব আর কি আমি। 바람이 불어온 그 밤에 잊고 지냈던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐 도망가 버렸지 yeah. 깊은 밤 잠든 널 내 안에 담아두고 있어 언제까지나 it's alright 내 안에 너만을 기억할 수 있는 순간이 바로 지금이야 Take me back 그 밤을 되돌리고 싶어 내가 지키려 했던 모든 건 다 부서져 버렸어 정말 it's alright 내 숨겨왔던 비밀을 하늘에 বন্ধুরা, ইমিগ্রেশন কমপ্লিট। আপনারা ইমিগ্রেশন কমপ্লিট করে যে এখান থেকে আপনারা লাগেজ কালেকশন করবেন, যারা বুকিংয়ে লাগেজ দিবেন, এই যে গোল লাইনটা আছে এখানে এসে লাগেজ কালেকশন করবেন। তো এবার আসেন, আমাকে প্রশ্ন করতে পারেন আমার ইমিগ্রেশনে কী কী প্রশ্ন করছে। বন্ধুরা, আমাকে কোনো কিছু প্রশ্ন করো না, কারণ আমি আরও অনেকবার থাইল্যান্ডে আসছি। আমার রিটার্ন টিকিটও থাকে না, হোটেল বুকিংও থাকে না, প্রশ্ন করেন আমাকে। তো আমি চলে আসলাম ইমিগ্রেশন শেষ করে। আমার অবশ্য লাগেজ আমি বুকিংয়ে দিই নাই। তো আপনারা যখন এখানে ইমিগ্রেশন শেষ করবেন তখন তারপর কিন্তু একটা সিম নিয়ে নেবেন। সিমটা নিলে হয় কি, আপনারা ম্যাপে দেখতে পারবেন আপনি কোথায় যাবেন, এটা আপনাদের জন্য সুবিধা। এই যে এখানে প্যাকেজ সিম আছে, সিমের প্যাকেজগুলো একটু দেখাই দিই আপনাদেরকে, তাহলে আপনাদের সহজ হবে। ইমিগ্রেশন শেষ করে যখন বের হলে সামনেই কিন্তু পড়বে যে সিমের প্যাকেজগুলো। সিমের প্যাকেজগুলো এখানে দেখেন, এখানে প্যাকেজ দেওয়া আছে। একটা প্যাকেজ হচ্ছে 300 বাত, মানে 299। 300 বাত একটা প্যাকেজ আছে 7 দিনের জন্য, মনে হয় এটা 500 বাত আছে। তো এখানে দেখালাম, আর একটু সামনে যাই দেখাই। আমি একটা সিম নিব অবশ্য, তো আর একটু সামনে যাচ্ছি। 바람이 불어온 그 밤에 잊고 지냈던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐 도망가 버렸지 yeah. 깊은 밤 잠든 널 내 안에 담아두 তো এখানে সিম আছে, যে সামনে সিমের বক্সটা দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে একটা সিম নিয়ে নিলাম, ওই সেম রেট 299 দিয়ে, মানে 300 বাতের মতো। তো এখন বের হয়ে যাবো ওইদিকে। বের হয়ে যেয়ে আমি কীভাবে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি, একদম অল্প খরচে। 바람이 불어온 그 밤에 잊고 지냈던
있었던 마음 다 들킬까봐 도망가 버렸지 yeah. 깊은 밤 잠든 널 내 안에 담아두고 있어 언제까지나 it's alright 내 안에 너만을 기억할 수 있는 순간이 바로 지금이야 Take me back 그 밤을 되돌리고 싶어 내가 지키려 했던 모든 건 다 부서져 버렸어 정말 It's alright 내 숨겨왔던 비밀을 하늘에 고이 담았어 It's alright 빗물에 내 맘도 씻겨 너와의 기억들 모두 이미 지나간 일인걸 좋았던 기억이 이제 남아있지가 않아 언제까지나 it's alright 후회는 없다고 다짐했던 나 정말 바보 같았단 걸 알아 বন্ধুরা আমি এখান থেকে বের হয়ে গিয়ে একদম নিচতলা চলে আসি আন্ডারগ্রাউন্ডে আসার পরে যে এখানে ট্রেনের কাউন্টার আছে ট্রেনের টিকিট কাউন্টার এখানে যে এটিএম আছে এটিএম থেকে টিকিট কাটতে পারবেন যারা এটিএম থেকে টিকিট কাটতে না পারেন তারা যে এখানে আবার আছে টিকিট কাউন্টারও আছে যে কাউন্টার থেকে কাটতে পারবেন এখান থেকে টিকিট করবেন আপনার যেখানে যেতে চান ট্রেনে গেলে হয় কি আপনি একদম অল্প খরচের মধ্যে সর্বোচ্চ 45 বাত 30 বাত থেকে শুরু হয় 30 বাত না 25 বাত থেকে সম্ভবত শুরু হয় 8টা স্টেশন আপনার হোটেলটা যে স্টেশনের কাছে হয় আপনি সেই স্টেশনে নেমে যাবেন আপনারা গুগলে চার্জ দিয়ে দিবেন আপনাদের এই হোটেলটা একটা হোটেল আছে বাংলাদেশের অনেকেই ওইখানে যায় ওইখানে নাসা বেগাস একটা হোটেল আছে এটা হচ্ছে রামকা মাহাং স্টেশনে 5 নম্বর যে স্টেশনটা এই জায়গায় স্টেশনে এই হোটেলে অনেকে উঠে আমি দেখি ইউটিউবে দেখি অনেক সময় আমিও প্রথমবার যখন আসছিলাম ওই হোটেলে উঠছিলাম এটা হচ্ছে রামকা মাহাং স্টেশন নামলে হোটেলটা দেখা যায় একদম কাছে হোটেলটা আপনারা নতুন যারা যাবেন চাইলে এখানে যেতে পারেন রামকা মাহাং স্টেশন হোটেলের নাম নাসা বেগাস আপনার হোটেলটা অনেক সুন্দর ভাড়া কম 700 থেকে 800 বাত পার ডে ভাড়া বাংলা টাকা কনভার্ট করলে 2000 টাকার মতো আসে আমরা এই যে ট্রেন স্টেশনে আছি এখান থেকে ওনারা নামছে ট্রেনটা মাত্র আসছে ট্রেনটা একটু পরিষ্কার করবে তারপরে আমরা ঢুকে যাব এখানে কিন্তু অনেকেই জানে না ঢুকে যায় কিন্তু এখানে এয়ারপোর্টে ট্রেনটা আসলেই 1 মিনিটের মতো বিরতি থাকে নামার পরে লোকজন নামার পরে 1 মিনিটের মতো বিরতি থাকে 1 মিনিটের ভিতরে ওরা পরিষ্কার করার পরে তারপর আমরা উঠি আবার এটা অনেকেই কারণ এখানে তো ম্যাক্সিমাম 80% লোকজন ট্যুরিস্ট লোকাল মানুষ মাত্র 20% আর এই 80% লোক হচ্ছে ট্যুরিস্ট আমাদের ঢাকা শহরে যেমন আপনার 90% হচ্ছে লোকাল মানুষ 5% হচ্ছে ট্যুরিস্ট বাইরের মানুষ ফরেন এখানে হচ্ছে 80% লোক বাইরের ফরেনার আর 20% হচ্ছে গিয়া লোকাল এই জন্য অনেকে জানে না ব্যাপারটা বন্ধুরা আমি ট্রেনে উঠলাম এখন বলছি আপনারা যদি সুকুমবিত এরিয়া যেতে চান তাহলে নামবেন মাকাসান মানে একদম 7 নম্বর স্টেশন 6 নম্বর স্টেশন 6 নম্বর লাস্ট স্টেশন হচ্ছে 8 নম্বর পিয়াতাই লাস্ট স্টেশনের নাম পিয়াতাই 6 নম্বর স্টেশনের নাম মাকাসান 5 নম্বর স্টেশনের নাম রামকা মাহাং যদি নামতে চান তাহলে নাসা বেগাস হোটেল উঠতে পারবেন আর যারা সুকুমবিত এরিয়া যায় তারা হচ্ছে নামতে হয় মাকাসান নামার পরে আবার আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন আন্ডারগ্রাউন্ড যেয়ে আরেকটা ট্রেন পাবেন ওটাতে চলে যাবেন আশোক এরিয়া একটা স্টেশন
ওই জায়গায় নামলে সুকুমবিত, আসুক না সুকুমবিত স্টেশন, সুকুমবিত বললেই চলে। তো বন্ধুরা আমি আছি এখন ট্রেনে। ট্রেনটা কিন্তু খুবই পরিষ্কার, কোনো দুর্গন্ধ নাই, খুবই আরামদায়ক। আপনার ট্যাক্সিতে যাবেন, প্রাইভেট কারে যাবেন, বাসে যাবেন, সবচেয়ে আরাম হচ্ছে আপনার এই ট্রেনে। ট্রেনের মধ্যে কোনো যানজট নাই, কোনো দুর্গন্ধ নাই, একদম আরামে যাবেন। আর এই যে পিছনে দেখেন সিটি, ব্যাংকক সিটি। বন্ধুরা আমি আছি এখন ব্যাংকক সিটি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং সিটি ট্রেনের ভিতরে ব্যাংকক থেকে যাচ্ছি, ব্যাংকক এয়ারপোর্ট থেকে যাচ্ছি সুকুমবিত এরিয়া ট্রেনে করে। তো আমি ট্রেন থেকে নামলাম, নামার পরে আমি আরেকটা ট্রেনে উঠবো, আন্ডারগ্রাউন্ডে চলে যাব, ওইখান থেকে আরেকটা ট্রেনে উঠবো। ওইটা হয়তো আপনাদেরকে দেখাবো না, কারণ ট্রেন একটাতে দেখালাম আপনাদেরকে। এই যে ট্রেনটা এরকম সুন্দর একটা ট্রেন। আন্ডারগ্রাউন্ডে নামার পর চলে যাব সুকুমবিত। সুকুমবিত যে একটা মার্কেট আছে, মার্কেটটার নাম হচ্ছে টার্মিনাল 28। ওই টার্মিনাল 28 মার্কেটে আমি যাব। ওইখানে কেএফসি আছে, আর খাবো, কারণ অনেক খিদা লাগছে। কেএফসিতে খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে যাব। তো বন্ধুরা আপনারা দেখছেন ঢাকা টু ব্যাংকক ট্রাভেল ব্লগ। আমি আছি এখন ব্যাংককে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, যাচ্ছি সুকুমবিত। দেখতে থাকুন ভিডিওটা। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা আমি দ্বিতীয় ট্রেন ধরে চলে আসলাম টার্মিনাল 28 শপিং মলে, এখানের 5 তলায়। টার্মিনাল 28 শপিং মলটা হচ্ছে ব্যাংককের সুকুমবিত এরিয়া, অনেক বড় একটা শপিং মল, 6 তলা 7 তলায় শপিং মলটা। আর এই 5 তলাতে আমি আসছি, এখানে কেএফসিতে আমি আগেও খেয়েছি, আজকে খাওয়ার জন্য চলে আসলাম। অনেকদিন পরে ব্যাংকক আসলাম, ভাবলাম প্রথমে কেএফসি খাই, তারপরে দেখা যাবে না অন্য অন্য কী খাওয়া যায়। বন্ধুরা এই হচ্ছে কেএফসি। বন্ধুরা এখানে এই হচ্ছে কেএফসি, এখানে খাওয়া দাওয়া করবো আর তারপরে ভিডিওটা শেষ করে দেবো আমি। আর আপনাদেরকে ইনফরমেশন ভিসার কথা তো বললামই, আর বিমান ভাড়া হচ্ছে কেউ ওঠানামা করে সেটা বলা যায় না। আপনারা যখন বিমান টিকিট কাটবেন তখন যে কোনো ট্রাভেল এজেন্সির কাছে দেখে নেবেন, আর টিকিটটা অবশ্যই 10 থেকে 15 দিন আগে কাটবেন। আপনি যেই দিন ট্রাভেল করবেন তার 10 থেকে 15 দিন আগে টিকিট করবেন, অবশ্যই ভাড়াটা কম পাবেন। আর 2-1 দিন আগে কাটলে ভাড়া অনেক বেশি পড়বে। আর হোটেল হোটেল ভাড়া হচ্ছে, আপনি যদি হোটেল বুকিং দেন booking.com অথবা যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে, ভাড়া 2 থেকে 2,500 টাকা পার ডে পড়বে। ব্যাংককে যে কোনো হোটেলে আপনি উঠতে চান 2 থেকে 2,500 3,000 টাকা প্রতিদিনের জন্য ভাড়া হবে। বন্ধুরা আমি এখন আছি টার্মিনাল 28 শপিং মলে, কেএফসির ভিতরে আমি খাচ্ছি, আর এই বাইরে দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি।